আসসালামু আলাইকুম বন্ধুরা, কামিজের সামনের অংশে ইয়োগ আর লেস দিয়ে একটি ডিজাইন তৈরি করব। এটি কিভাবে তৈরি করা যায় তাই আজকে দেখাবো। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সামনের অংশে এই ইয়োগটি ব্যবহার করব আর এই লেসটি ব্যবহার করব। এই দুটি দিয়ে কিভাবে সামনের অংশে ডিজাইন করা যায় তাই আজকে আমি দেখাবো। আমি প্রথমে কামিজের পিছনের অংশটি কেটে নিয়েছি বডির মাপ অনুযায়ী। এখানে বডির মাপ আছে কাঁধের মাপ 14 ইঞ্চি, তার অর্ধেক 7 ইঞ্চি, হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি চেনের জন্য। এখানে হাতের মোড়া আছে 6 ইঞ্চি, আর আমাদের সেলাইটা যে পর্যন্ত হবে ফাড়া সেখানে 20 ইঞ্চি জায়গায় একটি চিহ্ন দিয়ে নিয়েছি। আমাদের সেলাইটি এই পর্যন্ত এসে থেমে যাবে। 20 ইঞ্চি জায়গায় একটি কাটা চিহ্ন দিয়ে নিয়েছি। কামিজের বুকের মাপ আছে 40 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, আর পেটের মাপ আছে 32 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। কোমরের মাপ আছে 40 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। এভাবে কামিজটি কেটে নিয়েছি। আর কামিজের লম্বা হবে 40 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি 42 ইঞ্চি। এই মাপ অনুযায়ী কামিজের পিছনের অংশটি কেটে নিয়েছি। কামিজের ঘের হবে 25 ইঞ্চি, এর অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেব, 13.5 ইঞ্চি। কামিজের সামনের অংশে এই ইয়োগটি লাগাবো। তাই কামিজের উপরের অংশে এটি রেখে দিলাম। পিছনে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে দেব, কারণ চেন ব্যবহার করব, তার জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় পিছনের অংশটি রেখে দেব। তারপর ইয়োগটি রাখবো। এখানে ইয়োগের লম্বা আছে 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চি অনুযায়ী একটি দাগ কেটে নেব। আমাদের ইয়োগের লম্বা আছে 11.5 ইঞ্চি। এই লম্বা অনুযায়ী একটি দাগ দিয়ে নিলাম। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ উপরে আরেকটি দাগ দিয়ে নেব। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দিয়ে নেব। প্রথমে ইয়োগের লম্বা অনুযায়ী একটি দাগ দিয়েছি, তারপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে আরেকটি উপরে দাগ দিয়েছি। বন্ধুরা, আমাদের কামিজের বাকি অংশটুকু মেপে নেব। আমাদের লম্বা মাপ আছে 31 ইঞ্চি। এই 31 অনুযায়ী সামনের অংশটি কেটে নেব। কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। এখন ঠিক একইভাবে পিছনের অংশের মাপ অনুযায়ী সামনের অংশের কাপড়টি কেটে নেব। ঠিক 31 ইঞ্চি লম্বা অনুযায়ী পিছনের অংশের কাপড়টি দাগ দিয়ে নেব। একত্রিশ ইঞ্চি দাগ দিয়ে নেব লম্বা। সামনের অংশের 31 ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিলাম। এখন পিছনের অংশের মাপ অনুযায়ী সামনের অংশটি ঠিক একইভাবে কেটে নিব। পিছনের অংশের মাপ অনুযায়ী একইভাবে কেটে নিলাম। আমাদের ফাড়ার অংশটি একটি চিহ্ন দিয়ে নিলাম। হয়ে গেছে আমাদের মাপ অনুযায়ী কাটা সামনের অংশ। আমাদের উপরের অংশে ইয়োগটি লাগাবো। জয়েন্ট দিয়ে ইয়োগটি লাগিয়ে দেব, আর এটি কিভাবে লাগাবো সেলাই সময় দেখিয়ে দেব। এখন পিছনের অংশের গলাটি কাটবো। আমাদের ইয়োগটি 2 ভাঁজ করে নেব।
আমাদের ইয়োগের গলা তৈরি করা আছে, তাই ইয়োগের আলাদা কোনো গলা তৈরি করতে হবে না। আমাদের এখানে ইয়োগের গলার চওড়া আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নেব, 3.5 ইঞ্চি নেব। চেনের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নেব। কাঁধের সাথে মিল রাখার জন্য ইয়োগের সাথে গলার মাপটি নিয়ে নিব। আমাদের পিছনের গলার ডিপ নিব 4 ইঞ্চি। এভাবে এখন গোল রাউন্ড করে দেব। এখন এই দাগ অনুযায়ী পিছনের গলাটি কেটে নিলাম। হয়ে গেছে আমাদের পিছনের অংশে গলাটি কাটা। এখন ইয়োগের সামনের অংশের গলাটি কেটে নিব বন্ধুরা। কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি আর ইয়োগটিকে 2 ভাঁজ করে নিয়েছি। আমাদের ইয়োগে যেভাবে গলাটি তৈরি করা আছে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ উপরে কাপড় কেটে নেব। আমাদের গলা যেভাবে তৈরি আছে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে কাপড়টি কেটে নিব। হয়ে গেছে আমাদের সামনের অংশে গলা কাটা। আর হাতের মোড়ার জয়েন্টে পরে কেটে ফেলবো এই কাপড়গুলো হাতের মোড়ার। এখন পিছনের অংশে গলায় বক্রম ব্যবহার করব, তার জন্য 2 ভাঁজ করে গলার মাপ অনুযায়ী কেটে নেব। বন্ধুরা, আমাদের সামনের অংশে কোনো বক্রম ব্যবহার করতে হবে না, কারণ এটি এমনি অনেক মোটা। বন্ধুরা, আমাদের পিছনের অংশে যে গলার বক্রমটি কেটেছে মাপ অনুযায়ী তার থেকে 2 সুতা পরিমাণ নিচে ডিপ করে কেটে নেব। যে মাপ অনুযায়ী কেটেছি তার থেকে 2 সুতা পরিমাণ একটু ডিপ করে কেটে নেব, মাঝখানে জয়েন্টটি কেটে ফেলব। হয়ে গেছে আমাদের বক্রমটি কাটা। এই মাপ অনুযায়ী এখন বক্রমের কাপড় কেটে নেব। আমাদের বক্রমের যে মাপ আছে তার থেকে 2 সুতা পরিমাণ বেশি কাটবো আর সাইডে আরও বেশি নিব। উপরের দিকে 2 সুতা পরিমাণ বেশি রাখবো আর নিচে তার চাইতে বেশি রাখবো। এটারও মাঝখানে কেটে ফেললাম। হয়ে গেছে আমাদের গলার কাপড় কাটা। প্রথমে বন্ধুরা ইয়োগের নিচে এইভাবে গলার কাপড়টি রাখবো, তারপর ইয়োগটিকে এইভাবে উল্টো করে রেখে গলার ডিজাইন অনুযায়ী সাইড দিয়ে সেলাই করে নেব। আমাদের ঠিক ডিজাইন অনুযায়ী সাইড দিয়ে সেলাই করে নেব। হয়ে গেছে আমাদের গলার কাপড়টি লাগানো। এখন কোনাগুলি কেটে নেব, হালকা হালকা করে কেটে নেব। হয়ে গেছে আমাদের কাটা। এখন কাপড়টিকে উল্টা করে চাপ সেলাই দিয়ে নেব। কাপড়টিকে উল্টা করে চাপ সেলাই দিয়ে নিব। কাপড়টিকে নিচ দিয়ে টেনে সুন্দর করে চাপ সেলাই দেব, যেন কাপড়টি দেখা না যায়। হয়ে গেছে আমাদের সেলাই। বাড়তি যে কাপড়টি আছে তা হেম করে সেলাই করে দেব। এখন বন্ধুরা ইয়োগের সামনের অংশ এবং নিচের অংশ জয়েন্ট দেব। আর এই জয়েন্টটি দেব সামনের অংশে, যেন সেলাইটি দেখা যায়। সামনের অংশে জয়েন্টটি দেব, সোজা পিঠে জয়েন্টটি দেব বন্ধুরা।
বন্ধুরা আমাদের সেলাইটি সামনে থাকবে, এখানে একটি লেস লাগাবো। সেলাইটিকে আটকে দেওয়ার জন্য সেলাইটি কিভাবে সামনে রাখবো তার উপরে এই লেসটি লাগিয়ে দিব। বন্ধুরা ইয়োগের ঠিক যেখানে সেলাই শেষ হয়েছে তার নিচে এই লেসটি লাগাবো। হয়ে গেছে আমাদের লেসটি লাগানো। এখন লেসের বাড়তি কাপড়গুলো কেটে ফেলবো। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলবো। সুন্দর করে কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে এটার উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গেছে আমাদের লেস লাগানো। বন্ধুরা হয়ে গেছে ইয়োগের সাথে নিচের অংশটি জয়েন্ট দেওয়া। এখন কামিজের পিছনের অংশে বক্রম লাগাবো। বন্ধুরা কামিজের পিছনের অংশে গলাটি তৈরি করব। এভাবে বক্রমটি লাগিয়ে নিব গলার কাপড়ের সাথে। আগে উপরের অংশে এভাবে সেলাই করে নেব। তারপর বাড়তি কাপড়গুলো এইভাবে সামনের দিকে টেনে তার উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। বক্রমটিকে এভাবে আটকে নেব। হয়ে গেছে আমাদের। ঠিক একইভাবে আরেকটি গলার কাপড় সেলাই করে নিব। হয়ে গেছে কামিজের পিছনের অংশে গলাটি সেলাই করা। দুটি পাশে আমাদের সেলাই হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন সামনের অংশের সাথে পিছনের অংশে কাঁধের জয়েন্ট দিব। সামনের অংশের সাথে পিছনের অংশে কাঁধের জয়েন্ট দেব বন্ধুরা। কামিজের সামনের অংশের গলার কাপড়টি এভাবে ভাঁজ করে নিব। আরেকটি পাশ একইভাবে জয়েন্ট দিয়ে নেব কাঁধের। হয়ে গেছে আমাদের কাঁধ জয়েন্ট দেওয়া। এখন বডির মাপ অনুযায়ী সাইড সেলাই করে নিব। বন্ধুরা সামনের অংশে ইয়োক আর লেস দিয়া ডিজাইন হয়ে গেছে। আমাদের কামিজের নিচের অংশে ঠিক একইভাবে লেসটি লাগিয়ে নেব। আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। হাতা কিভাবে জয়েন্ট দিব সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো।